আচ্ছা, এটা ডিসেম্বর মাস। ওকে, তাহলে শুরু করো। আমি একটা নতুন ফোল্ডার খুলি। হ্যাঁ, প্রজেক্ট 4 P4 নিলাম। সো এখানে কি করব ভাই, প্রথমে ফোল্ডারের মাধ্যমে আমি বিএস কোডটা অন করব, রাইট ক্লিক করে ওপেন উইথ কোড। আচ্ছা, ওপেন উইথ কোড করা হয়ে গেছে আমার। এখন কি করব, ফার্স্টে আমি এটাকে কেটে দেব। হ্যাঁ, কেটে দেওয়ার পরে আমি কন্ট্রোল বি দিয়ে এটা সরাবো। টার্মিনাল ওপেন করব, টার্মিনাল ওপেন করার পরে সিএমডি দিব। এই জিনিসগুলো তো মনে আছে, তাই না? ফার্স্ট কাজ কি বলো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করে, তুমি প্রথমে ল্যাঙ্গুয়েজের নাম লিখবা, পাইথন। তারপর হ্যাঁ -m মানে মডিউল। তারপর হ্যাঁ বিএনবি ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন যে নামটা দিব, হ্যাঁ বিউটিফুল। সো এই নামটা কিন্তু আমাদের রাশিকও হতে পারে, পারে না ভাই? আচ্ছা, দেখি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হোক। হয়তো 1 মিনিটের মতো তৈরি হতে প্রসেস লাগে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। তো আমি সিডি দিলাম চেঞ্জ ডিরেক্টরি। এখন কোথায় চলে যাব, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারের ভিতরে। তারপরে কি করব, সিডি দিয়ে কোথায় যাব, স্ক্রিপ্টে। তারপর কি করব, এটাকে অ্যাক্টিভেট করে দেব। তাহলে স্ক্রিপ্টের মধ্যে তো আর আমি জ্যাঙ্গোকে ইনস্টল করতে পারি না, করতে হবে কোথায়, সব কাজই করতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারে যেতে গেলে কি করব, সিডি ডবল ক্লিক। তারপর কি করব ভাই, পিপ ইনস্টল জ্যাঙ্গো। বিউটিফুল, ফ্যান্টাস্টিক ভাই, শাবাশ শাবাশ, তুমি পারছো। সো আমাদের কিন্তু জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাবে। জ্যাঙ্গো ইনস্টল হওয়ার পরে আমার এই জ্যাঙ্গো ইউজ করে যে আমাদের দুটো জিনিস তৈরি করব, একটা স্টার্ট প্রজেক্ট, একটা স্টার্ট অ্যাপ। তাহলে লিখি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট স্কুল। হ্যাঁ, আর লিখি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ। কি লিখতে পারি ভাই, টিচার। হ্যাঁ, স্কুল আর টিচার, ঠিক আছে না ভাই? আচ্ছা, সো এখন আমি ফার্স্ট যেটা চেষ্টা করব যে আমার এতক্ষণ কাজ করছি, আমার রকেটটা উড়ে কিনা। সো রকেট উড়ানোর জন্য আমাকে কোথায় ঢুকতে হবে, সেই প্রজেক্টে। প্রজেক্টের নাম কি, স্কুল। তাহলে সিডি লিখলাম, গেলাম কোথায়, স্কুলে। সো পাইথন বা পাই লিখলাম। হ্যাঁ, manage.py। বিউটিফুল ভাই, তুমি তো সাব্বাস, মানে সেই একটা কাজ করছো। এই যে তোমার রকেট উঠছে, ভালো লাগছে ভাই। আচ্ছা, এখন আমার সেকেন্ড কাজ কি ভাই, সেকেন্ড কাজ হচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত প্রিন্ট করা। ঠিক আছে। সো আমার এখানে রাশিক ভাইয়ের নামেই হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট নামকরণ করা হয়েছে। আমি কি করব, apps.py থেকে অ্যাপের নামটাকে কপি করব। হ্যাঁ হ্যাঁ, সেটিংসে দিয়ে দিব। বিউটিফুল, সেটিংসে কোথায় দেবো ভাই, ইনস্টলড অ্যাপস। সো ইনস্টল অ্যাপসে দিয়ে দিলাম। তো তারপরে আর কি করব, ইউআরএল এ গিয়ে এই অ্যাপের ইউআরএল এর সাথে কানেক্ট করব কাকে, প্রজেক্টের ইউআরএল। তো কানেক্ট করতে গেলে আমার একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা কি, ইনক্লুড। বিউটিফুল। সো আমি পাথ ইউজ করি, পাথ। তাহলে আমি রুটটা ফাঁকা রাখলাম। হ্যাঁ, ইনক্লুড কি লেখা যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই তো তুমি মাই অ্যাপ ডট ইউআরএল ঠিকই তো বলছো, যে অ্যাপের নামটা লিখতে হবে ডট ইউআরএল। তো সমস্যা কি, ক্ষতি কি? ঠিক আছে না? তোমার তোমার কথা বলা তো ঠিক আছে, তোমার প্যাটার্ন তো ঠিক আছে, সূত্র যদি ঠিক থাকে, অঙ্ক তোমার যেই মানি দেওয়া হোক তুমি তো পারবা, তাই না? তুমি তো ভুল কিছু বলোনি, ভুল কিছু বলছো তা তো না। অবশ্যই তুমি কারেক্ট বলছো, আরো বেশি কারেক্ট বলছো। তো ডিফাইন আমি কি করবো ভাই, আমি ধরো বেজ নিতে পারি, হোম নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। নিয়ে আমি রিকোয়েস্ট করলাম, মানে আমি সবচেয়ে শর্টকাটে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাচ্ছি। হ্যাঁ, এইচটিটিপি রেসপন্স ব্যবহার করে। কি ব্যবহার করে? হ্যাঁ হ্যাঁ, একটা কমা দিয়ে আমি লিখবো এইচটিটিপি রেসপন্স। আচ্ছা, এইচটিটিপি রেসপন্স কিন্তু আরো একভাবে লেখা যায়, জানো সেটা কিভাবে? এভাবে লেখা যায় যে ফ্রম জ্যাঙ্গো ডট এইচটিটিপি ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্স। আজকে এটা বলে দিলাম, কারণ ওটার পাশেও লেখা যায় রান্ডারের পাশে কমা দিয়ে, কিন্তু ভিডিও যেহেতু আলাদা করতেছে, একটু ডিফারেন্ট ভাবে হলো, সমস্যা তো নাই, আছে। সো ইউজ করা যায়, হ্যাঁ অনেকভাবে ইউজ করা যায়। আমি বলছি না, আমি সমস্ত উপায় ইনশাল্লাহ দেখাবো, যতভাবে জ্যাঙ্গো করা যায় ততভাবে দেখাবো, ছাত্র যাতে সবভাবে মাথায় ঢোকে। হ্যাঁ, কোনো ছাত্র যেন ওই, আমার ছাত্রদের যেন ওই চিন্তা করতে না হয় যে এবারটা তো অন্যভাবে করতেছে, আমার কি হবে না। আমার ছাত্র ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কারণ আমরা সবাই ভিএপিসির মেম্বার। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি নাই। তো এখন আমি কি করব, এখানে আমাকে পাথ কি ইম্পোর্ট করতে হবে, কারণ স্কুলেরও আমি সব কাজ কি দিয়ে করেছি ভাইয়া, পাথের মাধ্যমে। হ্যাঁ, সো পাথ, পাথ এটা ফাইলের নাম কি ভাই, ইউআরএল। দেখো ভাই, যখন এইচটিটিপি করছি, আমি এখানে লিখছি না django.http ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্স, তাহলে ইউআরএল ফাইলে আমাকে লিখতে হবে from, হ্যাঁ হ্যাঁ, django.urls ইম্পোর্ট কি, পাথ।
হ্যাঁ, এখানে জাস্ট পাথ, কারণ এটার সাথে তো কিছু ইনক্লুড করতেছি না আমরা। সো এখন আমি কি করি, আমার যে অ্যাপ আছে অ্যাপ থেকে আমি ভিউকে ইম্পোর্ট করি। তাহলে ফ্রম ডট ইম্পোর্ট ভিউ, আমি লিখতে পারি ফ্রম টিচার ইম্পোর্ট ভিউ, যেটা ইচ্ছা লিখতে পারি। আরো একভাবে করা যায়, সেটা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, পাথ, তাহলে পাথের আমার ফার্স্ট আর্গুমেন্ট কি ভাই, রুট। সো রুট আমি ফার্স্ট একটা ফাঁকা রাখলাম, যাতে আমার ক্লিক দিলে ওই যে 8000 ক্লিক দিলে এসে পড়ে। আর দ্বিতীয় আমি কি করব ভাই, ভিউজ, তাহলে আমি কি লিখবো ভাই, ভিউজ ডট বেস যে আছে বেস দিলাম। হ্যাঁ, আর নেম নেওয়াটা কিন্তু ভাই অপশনাল, ঠিক আছে? নেমটা দুই ক্ষেত্রে কাজে লাগে, একটা হচ্ছে রিডাইরেক্টে কাজে লাগে, আবার কিসেও কাজে লাগে, HTML এও এই নেমটা কাজে লাগে। আচ্ছা, তো আমরা যে 4টা কাজ করলাম, এখন কি আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেলতে পারবো না? আচ্ছা, ইনশাআল্লাহ এখন প্রিন্ট করতে পারবো। তো রান সার্ভার করি, দেখি হয় কিনা। হ্যাঁ, তো আমি এই জায়গায় কি করব, রিলোড করব। আরে হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে, শাবাশ, হাততালি দাও না কেন ভাই? শাবাশ, শাবাশ, শাবাশ। আমি এটাকে একটু কাটলাম, কাটার পরে এটুক কাজ তো শেষ। এবার আমার কাজ কি ভাই, টেমপ্লেট গুলাকে কানেক্ট করা, মানে HTML ফাইল তৈরি করে HTML এর সাথে জ্যাঙ্গোর একটা মিল করা, পাইথনের ফাইলের একটা কি করা, কানেকশন করা। তো HTML ফাইল কোথায় হয় ভাই, অ্যাপে না প্রজেক্টে? অবশ্যই অ্যাপ, সারা জীবন অ্যাপে হয়। তুমি কিন্তু ভুলেও প্রজেক্টে এই টেমপ্লেট অ্যাড করতে যেও না। টেমপ্লেট ফোল্ডারটা সবসময় কোথায় হয় ভাইয়া, অ্যাপে হয়। টেমপ্লেট ফোল্ডারটা অলওয়েজ কোন কোন জায়গায় হয় ভাইয়া, কোন ফোল্ডারে হবে, অ্যাপে। ঠিক আছে, অ্যাপ আমরা বুঝবো কিভাবে, যেখানে apps.py আছে সেটাই হলো আমার অ্যাপ। যেই ফোল্ডারে apps.py আছে সেই আমার কি, হ্যাঁ, আর যে ফোল্ডারে সেটিং আছে সেটাই আমার কি, প্রজেক্ট। ঠিক আছে, যেখানেই প্রজেক্ট আছে সেখানেই কি আছে, সেটিং আছে। ঠিক আছে ভাইয়া, পারা যাবে? ওকে, যেমন ভাই মাছের সাথে পানির একটা কম্বিনেশন, যেখানেই মাছ আছে সেখানেই বুঝতে হবে পানি আছে, কারণ পানি ছাড়া তো আর মাছ সাঁতার কাটে না, তাই না? আচ্ছা, যেখানে ছাগল আছে সেখানেই বুঝতে হবে কি, ঘাস আছে। হ্যাঁ, কারণ এটা ঘাস তো থাকাই লাগবে, নাহলে ছাগল ওখানে কেন আছে, অবশ্যই থাকার একটা কারণ আছে, তাই না? এরকম। তো যেখানেই অ্যাপ আছে সেখানেই apps.py আছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাপ, তাহলে খুলতে হবে টেমপ্লেট ফোল্ডার কোথায়, কিসের ভিতরে, অ্যাপের ভিতরে। টেমপ্লেট ফোল্ডারটা কোথায় খুলতে হবে, অ্যাপের ভিতরে। টেমপ্লেট ফোল্ডারটা কোথায় খুলতে হবে ভাইয়া, অ্যাপের ভিতরে। তাহলে আমি ফোল্ডার দিলাম, ফোল্ডারটা খুলি, TEMPLATES, বানান ভুল করা যাবে না। ঠিক আছে, তো টেমপ্লেটস, আমি ফার্স্ট টেমপ্লেট যেটা নেই সেটা হচ্ছে আমি নেই নিউ ফাইল। হ্যাঁ, ফার্স্ট স্টেপটা নেই হচ্ছে base.html। হ্যাঁ, এভাবে বেসটাকে কানেক্ট করব। তো জ্যাঙ্গো টেমপ্লেটকে আমি জাস্ট নরমাল HTML বানিয়ে নেই। তো বানিয়ে নিলাম, বানিয়ে নেওয়ার পরে এক কাজ করি, তাহলে আমি বেস, তো এখানে যে আমার ডকুমেন্ট আছে এটাকে আমি কি করি ভাই, কেটে দেই, কেটে দিয়ে আমি লিখলাম বেস, এটা দিয়ে আমি লিখলাম বেস। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, জাস্ট এখানে দেখো, এখানে কিন্তু জাস্ট আমার ওই লিঙ্কটা রয়েছে, তাই না ভাই? জাস্ট আমার কি আছে, কালোস্টার লিঙ্কটা রয়েছে। হ্যাঁ, সো এখন এই লিঙ্কের বদলে যখনই আমার কানেক্ট হবে, তখন বেস কানেক্ট হলে কি হয়ে যাবে, উপরে লিঙ্কের বদলে কি লেখা আসবে, বেসটা বিউটিফুল। তাহলে আমি কানেক্ট করি, কানেক্ট করতে আমার কি লাগে ভাইয়া, রেন্ডার লাগে। হ্যাঁ, শাবাশ, রিটার্ন রেন্ডার, রেন্ডার ফার্স্ট আর্গুমেন্ট কি ভাইয়া, রিকোয়েস্ট, সেকেন্ড আর্গুমেন্ট কি, টেমপ্লেটের নেমটা, তাহলে আমার টেমপ্লেটের নামটা কি, base.html। আচ্ছা, সো আমরা তো এই দুটো দিয়ে আমি কানেক্ট করব। তো আমরা জানি ভিউতে কানেক্ট করতে হয়, কিসে কানেক্ট করতে হবে, টেমপ্লেটকে পেতে গেলে ইউআরএল, ইউআরএল তো কানেক্ট করাই আছে। ইউআরএল এ কিন্তু কানেক্ট করি আমরা একবার, কিন্তু ভিউতে কানেক্ট করি, বিউটিফুল, এটা পড়াইছিলাম আমি। ওকে, তাহলে এটা যেহেতু বেস পেজ, বেজে কানেক্ট হইছে, আমরা এবার রান সার্ভার করলে বুঝতে পারবো। দেখি, তো ছিল কি ভাইয়া, হ্যালো ওয়ার্ল্ড, দেখো রিফ্রেশ করলাম, হ্যালো ওয়ার্ল্ড গায়েব হয়ে গেল, এবং উপরের ওই লেখাটা চেঞ্জ হয়ে কি হলো ভাইয়া, বেজ হলো। ঠিক আছে, আমরা কি এটা বুঝতে পেরেছি? এখন আমি যদি এখানে লিখি h1 ট্যাগে বা h2 ট্যাগে লিখি যে বেস পেজ, তাহলে কি আসবে ভাইয়া বলো তো, এখানে বেস পেজ, বিউটিফুল, আমরা পারছি। তাহলে আমরা যেহেতু একটা কানেক্ট করতে পারছি, আমরা অনেক কানেক্ট করতে পারবো না ইনশাআল্লাহ, তাহলে আমরা বাকিগুলোও কানেক্ট করি। হ্যাঁ, করবো। তো সেদিন তো এই জায়গাগুলো আমরা করেছিলাম, সো আজকে ওই জায়গাগুলো আমরা করব। সো আমরা কি করবো ভাইয়া, বেজের পরে ডিফাইন, এবার আমরা নেই ধরো যে সে হোম, তাহলে আর্গুমেন্ট কি হবে ভাইয়া, রিকোয়েস্ট। সো আমার এখানে কি আসবে তাইলে ভাইয়া, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। আচ্ছা
আচ্ছা, তাহলে home.html তো আমাকে তাহলে অবশ্যই একটা টেমপ্লেট ফাইল নিতে হবে না ভাই? টেমপ্লেটে HTML ফাইল নিতে হবে। তাহলে আমি নিয়ে নিই টেমপ্লেটে home.html। সো নিয়ে নিলাম। আচ্ছা, সো এখন এই হোমটা ভিউয়ের পাশাপাশি আমার কিসে কানেক্ট করা লাগবে? ইউআরএল এ। তাহলে এখানে আমি পাথ নেই। সো প্রথমটা রুট তো ফাঁকা রাখা যায়, কিন্তু পরের রুটগুলো কি আর ফাঁকা রাখা যায়? আমি হোমই লিখি, হোম লেখাটাই বেশি গুরুত্বপূর্ণ। তো লিখলাম ভিউজ ডট কি বা হোম। ঠিক আছে, তো আমি এবার নেম নেই কি বা হোম। ঠিক আছে, তাহলে এটাও দেখবো আমরা কানেক্ট হয়ে যাওয়ার কথা। সো আমরা দেখি কানেক্ট হয় কিনা। হ্যাঁ, আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে কানেক্ট হয়েছে কিনা আমরা বোঝার জন্য, যেহেতু আমরা এখানে কি করছি, এখানে আমরা, হ্যাঁ, তো দেখো ভাইয়া, একটু আমরা ধীরে বুঝি, কারণ হচ্ছে এখানে আমরা কি করছি, এখানে ফাঁকা ছিল, এই ফাঁকা জায়গায় কি আসছে, বেজ আসছে, কিন্তু এখানে কি করছি, সাথে একটা হোম লিখে দিছি, সাথে একটা ইউআরএল এর রুটে হোম লিখে দিছি। তাহলে এখানে রুটে আমার হোম লিখতে হবে কিনা? হবে। ওকে, তাহলে এটাকে রান সার্ভার করি আর রুটে আমি কি লিখি, হোম লিখি। তো আমি এখানে দিলাম স্ল্যাশ দিয়ে কি লিখবো ভাইয়া? আচ্ছা, হোম লিখলাম। এখন দেখতেছি হোমের লিংকে আমি চলে আসছি, কিন্তু পেজের মতো হোমে তেমন কিছু আমার হোম পেজ বা কিছু নাই, কারণ হোমটা আমার ফাঁকা। হোমে যে আসছি সেটা আমরা বুঝতে পারছি, হোমে যে আসছি সেটা আমরা বুঝে গেছি। এখন বেজের যা আছে সবকিছু যদি হোমে পেতে চাই, বেজের যা আছে বারবার তো এই বেজের ডিজাইনগুলো হোমের লেখার দরকার নাই, কারণ একই জিনিস যখন সব জায়গায় দিব, তখন এমন একটা সিস্টেমে ফালাই দিব যেন সবাই পেয়ে যায়, তাই না ভাই? আচ্ছা, বেস ডট এক্সটেন্ড। আচ্ছা, তাহলে বেস থেকে কি হয়ে যাবে, সব এক্সটেন্ড হয়ে যাবে, মানে বেজে যা থাকবে ওর কাছেও তাই থাকবে। দেখি তো রিফ্রেশ করে, আরে হোমেও দেখতেছি স্ল্যাশ দিয়ে হোম, কিন্তু আছে বেস, এখানে আছে বেস পেজ। বিউটিফুল, তার মানে যার যার কথা শেষে স্বাধীন একটা সার্বভৌমত্ব লাগে। হ্যাঁ, 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 তাহলে ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, তাহলে ইনাকেও তো ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট দিতে হবে, তাই না? ওরও সার্বভৌমত্ব লাগবে না? ও দেশ ছোট দেখে কি সার্বভৌমত্ব পাবে না? অবশ্যই পাবে। ঠিক আছে, তো পেলো। এখন এই হোমের এই জায়গায় আমি লিখলাম যে একটা ডিভের মধ্যে নিয়ে লিখি, লাইক আমি এখানে লিখি HTML, নিলাম একটা ডিভ নিয়ে লিখলাম কি, আমাদের হোম পেজ। কি লিখলাম ভাইয়া? হোম পেজ। তাহলে এই পেজের এখানেও আমি সার্বভৌমত্ব একটা দিয়ে দিই, লিখি যে কি লিখি, বেস পেজ। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এখন রিফ্রেশ করলাম। এখন এই বেস পেজের নিচে লেখা আসছে হোম পেজ, কারণ বেজের তো সবকিছুই কপি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা বেজের কাছে যাই, বেজের খবরটা কি সেটা দেখি। হ্যাঁ, এটা তো বেস পেজ, এটারে আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমি দেখি নিচে আসছে কি, বেস পেজ, মানে ব্লক কন্টেন্টে বেস পেজ আছে। সো উপরে যা ছিল এখানে বেস পেজ, আর এই যে এই টাইটেল হেডিং এ যা ছিল সব একই রইছে, টাইটেলেও একই রইছে, ইসেও একই রইছে, কিন্তু চেঞ্জ হয়েছে কি, আমার ব্লক কন্টেন্টে ইন ব্লক কন্টেন্টটা যার যার তার হয়ে গেছে। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে এখানে যে নিচে নিচে আমরা দেখতেছি বেজ পেজ, নিচে আমরা দেখতেছি বেস পেজ। আবার স্ল্যাশ দিয়ে যদি আমি হোম লিখি, সব একই থাকবে, নিচে এসে যাবে কি ভাইয়া, হোম পেজ। তাহলে আমরা এটা বুঝলাম, তাই না? এটা বুঝতে তো আর কোনো সমস্যা নাই, তাই না? এখন আমি চাইতেছি যে এখানে বারবার তো আমার এই বেস পেজের দরকার নাই, ঠিক আছে? দরকার আছে কি? আচ্ছা, তো দরকার নাই, আমি তাহলে একটা কাজ করি, এই জিনিসটাকে কাট করে দিই, তাহলে আর দুই জায়গায় এই জিনিসটা এসে ঘাপলা বাঁধাবে না, তাই না ভাই? তো আমি আসলাম, আসার পর রিফ্রেশ করলাম, দেখতেছি হ্যাঁ, তোমার হচ্ছে হোমে হোমে আসছে কি, হোম পেজ, আর বেজে আসছে বেস পেজ। কিন্তু একটা ঝামেলা রয়ে গেছে, আচ্ছা, এই যে আমার হোম পেজ, হ্যাঁ, এই যে আমার হোম পেজ, সেই হোমের টাইটেল কি আছে ভাইয়া? বেজ আছে। কিন্তু আমি চাইতেছি হোমের টাইটেলে আসুক হোম, বেজের টাইটেলে আসুক। আর হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অবশ্যই আমরা করতে পারি, কিন্তু কিন্তু আমরা ব্লক টাইটেল ইন ব্লক টাইটেল লিখে যার যার টাইটেল আলাদা করতে পারি কিনা? হ্যাঁ, তো
ব্লক টাইটেল ইন ব্লক টাইটেল, এর ভিতরে আমি রাখলাম টাইটেল, ঠিক আছে? ওকে ভাই, দেখো একটু অন্যভাবে দেখো, জিনিসটা একটু ডিফারেন্ট, কিন্তু আমার মনে হয় যে ব্লক টাইটেল ইন ব্লক টাইটেল আমি রাখলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তো এখন এই সেম ব্লক টাইটেল ইন ব্লক টাইটেল আমি যদি কপি করে হোমকে দেই, ব্লক কন্টেন্টের উপরে ব্লক টাইটেল ইন ব্লক টাইটেল, সো ব্লকের ব্যাপারটা কি সেটা আমরা তাহলে খুব ভালো করে বুঝতে পারবো। এই জায়গায় যদি আমি বেজ না লিখে হোম লিখে দেই, তাহলে কি হোম পেয়ে যাবে? 100% পাওয়ার কথা, এই দেখো হোম হয়ে গেল, ঠিক আছে? এটা কেটে দেই, দেখো এবার বেজ হয়ে গেল, উপরে বেজ। আর হোমের কাছে গেলে দেখো হোম। সুন্দর লাগলো ভাইয়া? তাহলে আমরা ব্লক কর্নার ব্লক কর্নার আজকে খুব ভালোভাবে বুঝতে পারলাম। সত্যি ভালোভাবে বুঝতে পেরেছি ব্লক ব্লক আর এই ব্লকের কাজ কি। আচ্ছা, এখন একটা জিনিস চাইছি, আমি এখন একটা জিনিস চাইছি, আমি একটা জিনিস চাইছি যে এখানে হচ্ছে আহ, এই ব্লক কন্টেন্টে যা আছে আমার এই বারবার রিপিট যেন না আসে, সেই জন্য আমি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে করতে চাচ্ছি। আমি একটা, সেই ভ্যারিয়েবলটা কি হতে পারে ভাইয়া তুমি বলছিলে? ওকে, কনটেক্সট নিলাম, ফাঁকা ডিকশনারি একটা একটা করে অ্যাড করি। কনটেক্সট টাইটেল ইকুয়াল টু আমি কি লিখবো ভাইয়া? বেস। তো এখানেও তাহলে আমাকে একটা কনটেক্সট নিতে হবে, তাই না? মনে নিলাম কনটেক্সট। ওকে, সো এই কনটেক্সটের টাইটেল তাহলে কি হবে ভাইয়া? ভ্যারিয়েবল যেহেতু ভ্যারি করবে, বিভিন্ন জায়গায় ডিফারেন্ট হবে। হ্যাঁ, তো আমি কি করি এখানে, ব্লক টাইটেল আমি ফার্স্টে কেটে দিই, ঠিক আছে? আবার আগের মতো করে দিই। হ্যাঁ, কেটে দিলাম। ওকে, তো এই বেজেও আমি কি করি, ব্লক টাইটেল ইন ব্লক টাইটেল কেটে দিই। হ্যাঁ, ফার্স্টে কেটে দিই, তারপরে জিনিসটাকে আমরা সাজাচ্ছি। হ্যাঁ, okay, তো এখানে আছে ব্লক কর্নার ইন ব্লক কন্টেন্ট, এখানে ব্লক কর্নার ইন ব্লক কন্টেন্ট। ওকে, তো জিনিসটাকে আমরা সুন্দরভাবে সাজাই। হ্যাঁ, তো তাহলে কি করব, আমি ফার্স্টে হলো রান সার্ভার দিয়ে রান করি। তো দেখলাম আবার আগের মতো হোম পেজে কি এসে গেছে, বেজ এসে গিয়েছে। আর বেজের পেজে তো বেজ আছেই, তাই না ভাইয়া? হোমে কি এসে গিয়েছে? পেজ এসে গেছে। তো আমি চাচ্ছি ওই যে ব্লক টাইটেল আমি কেটে দিছি, তো ওইটা আর রিপিট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে ভ্যারিয়েবল ইউজ করতে। তো বেজের জায়গায় আমি কি লিখবো ভাইয়া? টাইটেল। এখন আমি দেখবো হোমের জায়গায় হোম, বেজের জায়গায়, আচ্ছা এই দেখো হোমের জায়গায় হোম এসেছে কিনা। হোমের জায়গায় তো বেজ আছে। টাইটেল দিলে কি হচ্ছে, যার যার টাইটেল তার তার তো ফাংশন ভেদে আলাদা, সো আলাদা হয়ে গেল। তাহলে আমি যদি এখানে এই কথাটা লিখে দেই, সরি আমি এখানে একটা ইয়া নেই, কি বলে, ধরো যে H4 নিলাম, ঠিক আছে? এত বড় নেওয়ার আমার দরকার নাই, H4 নিলাম। এখানে আমি লিখলাম যে ভাইয়া টাইটেল, হ্যাঁ, একটা স্পেস দিয়ে লিখলাম পেজ। তার মানে যার যার টাইটেল তার তার থাকবে, সাথে কি অ্যাড হবে, পেজ কথাটা অ্যাড হবে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে দেখতেছি বেজে অ্যাড হয়েছে কি, বেজ পেজ অটো। হোমে রিফ্রেশ দেই, দেখো অটো অ্যাড হয়ে গেছে হোম পেজ। তো আমার এখন এই ব্লক কন্টেন্টের যে কথাগুলো সেগুলো আমার না লিখলেও চলতেছে, জাস্ট আমি এই ভ্যারিয়েবলের মাধ্যমে জাস্ট এক জায়গায় পাস করছি, দেখো জাস্ট এক জায়গায় পাস করছি, কিন্তু দুই জায়গায় এসে গেছে। এখন আমি কেটে দিছি, দেখো এবার দুই জায়গায় হলো, তোমার হলো ওই যে উপরের টাইটেল শো করবে, জাস্ট আমার এক জায়গায় লেখার কারণে উপরেও শো করলো হোম পেজ হোমে, পেজেও শো করলো কি, বেস পেজ। লেখা অনেক কম লাগলো না? হ্যাঁ, কারণ আমি সব লেখাই কিন্তু ইসের থেকে এক্সটেন্ড করে দিছি, দেখো এখানে ব্লক কন্টেন্টেও কিছু নাই, এখন হোমের ব্লক কন্টেন্টও কিছু নাই, বেজের থেকে সবকিছু এক্সটেন্ড করে দিছি, বেজের থেকে সবকিছু। হ্যাঁ, আর এই বেজের এই টাইটেলের জন্যই কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে, কারণ যার যার টাইটেল তার তার হইছে, যার যার টাইটেল। হ্যাঁ হ্যাঁ, সো আমি এখন যেহেতু হোম তৈরি করেছি, সো এরকম আমি লগ ইন লগ আউট সাইন আপ তৈরি করতে পারি, সত্যি পারি। সো আমি ডিফাইন এবার কি নেই ভাইয়া, লগ ইন। লগ ইনের জন্য আমি আর্গুমেন্ট কি নিব, রিকোয়েস্ট। তো আমি
স্বাভাবিকভাবেই নেই, কনটেক্সট ইকুয়াল টু কি ফাঁকা ডিকশনারি। তো কনটেক্সট অফ টাইটেল ইকুয়াল টু কি, ওকে বিউটিফুল, রিটার্ন রেন্ডার ফার্স্ট আর্গুমেন্ট কি রিকোয়েস্ট। দেন এরপরে আমাদের কি নিতে হবে টেমপ্লেট লগইন ডট এইচটিএমএল, আরেকটা অবশ্যই বিউটিফুল হয়ে গেল, ঠিক আছে। সো লগইন নিয়ে নিলাম। সো আমার তো এখন লগইন ডট এইচটিএমএল খোলাটা জরুরি হয়ে পড়ছে, তাই না? হ্যাঁ, তাহলে আমার ভিউতে কানেক্ট করতে হয় কয়টা পাইথন ফাইলে কানেক্ট করতে হয়? দুইটা পাইথন ফাইলে। কয়টা পাইথন ফাইলে কানেক্ট করতে হয় এইচটিএমএল এ পেতে গেলে? কি কি ভাইয়া? ইউআরএল। তো ভিউতে কানেক্ট করেছি, ইউআরএল এ কানেক্ট করব না? তো ইউআরএল এ কানেক্ট করি। তো আমি এখানে লিখি পাথ, ঠিক আছে। এবার আমি রুটের ভিতরে লিখি কি ভাইয়া লগইন। তাহলে এখানে আমি কমা দিলাম, পরের আর্গুমেন্টটা কি আমার ভিউ, তাহলে আমি লিখব ভিউজ ডট কি লগইন। তাহলে আমার নেম কি হলে ভালো হয় বা লগইন। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সত্যি বুঝতে পেরেছি। তাহলে আমি লগইন ডট এইচটিএমএল খুলবো না, টেমপ্লেটে ক্লিক দিলাম, লিখি লগইন ডট এইচটিএমএল। তো আমি এখানে এক্সটেন্ড কোথা থেকে করবো ভাই? বেস ডট এইচটিএমএল থেকে, বিউটিফুল। আর আমার কি কি নেওয়া লাগবে ভাই? ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট। তো এবার আমি দেখি আমার লগইনটা কাজ করে কিনা, এবার দেখি আমার লগইনটা পেজটা আসে কিনা। তো আমি এখানে তাহলে স্ল্যাশ দিয়ে কি লিখবো ভাই? কি লিখবো? আরে লগইনে দেখো উপরেও লগইন এসেছে, লগইন পেজও এসেছে, কিন্তু লগইন পেজে তো আমি এক্সটেন্ড করছি, ব্লক কন্টেন্ট করছি, কিন্তু কিছু তো লিখিনি। তার মানে কি হচ্ছে? হ্যাঁ, ওই টাইটেল লেখার কারণে, তাই না? ওই টাইটেল ভেরিয়েবলটা সবারই আছে, যার কারণে লগইনও পেয়ে গেছে, ঠিক আছে। আমরা এটা বুঝতে পেরেছি, তাই না? এখন আমার কথা হচ্ছে যে আমার বেস পেজে একটা লিংক দিয়ে দেওয়া দরকার না, যাতে হচ্ছে সবগুলো খুব সহজে পাওয়া যায়। তো আমি একটা লিংক দিয়ে দেই। হ্যাঁ, সো লিংক আমি দিব, তার আগে একটু বুটস্ট্র্যাপও অ্যাড করে নেই। কি অ্যাড করে নেই ভাই? বুটস্ট্র্যাপ, ঠিক আছে। বুটস্ট্র্যাপ অ্যাড করি। সো আমার getbootstrap.com করা আছে, দিলাম একটা ক্লিক, কপি করলাম। কিভাবে কপি করে এটা তো বুঝছো, getbootstrap.com এ ঢুকবে, এখানে দিয়ে ক্লিক করলে কপি হয়ে যাবে। আর তারপরে তো এখানে এটাকে ইয়া করে দিলাম, পেস্ট করলাম। সো পেস্ট করছি। এখন আমার কথা হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ শুরু হয়ে যাবে, তাই না? আমি যদি টাইটেলটা মাঝামাঝি টানতে চাই কি লিখবো ভাই? টেক্সট সেন্টার। আর যদি ক্যাপিটাল করতে চাই তাহলে টেক্সট ক্যাপিটালাইজ করা যাবে, সেটা বড় কথা না। সো আমরা এখন আমাদের কাজ শুরু করে দিই, ঠিক আছে। সো ম্যানেজ.py রান সার্ভার, আমি দেখি টেক্সটটা সেন্টারে যদি আসে তাহলে বুঝবো বুটস্ট্র্যাপ কাজ করা শুরু করছে। ও সেন্টারে চলে আসছে ভাইয়া, দেখছো? আবার বেজের জায়গায় রিফ্রেশ করি, বেস পেজও সেন্টারে চলে আসছে, ঠিক আছে ভাইয়া, বুঝা গেছে? আচ্ছা ভাই, তাহলে তো বুটস্ট্র্যাপ কাজ করা শুরু করে দিছে। তাহলে আমি এখানে আমার নেমবারগুলো নিয়ে নেই। সো আমি জাস্ট একটা লিস্ট আকারে নিই। হ্যাঁ, ফার্স্টে ULLI A, ঠিক আছে, A ফর লিংক। তো আমি এখানে ইউআরএল সেট করি। ইউআরএল সেট করতে গেলে কিভাবে সেট করা লাগে ভাই? কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইউআরএল। এখন ওই যে আমি বলছিলাম ইউআরএল এর নেম, হ্যাঁ এই নেম ধরে কল করতে হবে, বিউটিফুল, থ্যাংক ইউ ভাইয়া। সো ইউআরএল এর নেম বেজের জন্য কি ভাইয়া? বেজ। হ্যাঁ, সো বেজের জন্য হলো বেজ। তাহলে আমি এখানে লিখি সুন্দর করে বেজ। হ্যাঁ, ওকে। সো এখন আমার কথা হচ্ছে যে আমি কি তাহলে বেজের লিংক পাবো? হ্যাঁ পাবো তো। আচ্ছা, তাহলে আমি বেজের লিংক পাবো। সো দেখি আমি আমার বেজ পাই কিনা। সো দিলাম। হ্যাঁ, লগইন পেজে আমি বেজ পাইছি, ক্লিক দিলে বেজে চলে যাচ্ছে, কিন্তু অন্যদেরটা তো পাইলাম না। অন্যদেরটা তো, হ্যাঁ অন্যদেরটা অ্যাড করতে হবে। তাহলে আমি কি করি, অন্যদের জন্য ইউএল মানে হলো আনঅর্ডার লিস্ট, অন্যদের জন্য আমি লিস্টের ভিতরে নেই তাদেরকে। তো লিস্টের ভিতরে একটা করে এই ট্যাগের মাধ্যমে নেই। তো আমি কি করলাম, ডবল পার্সেন্টেজ কি লিখবো ভাই? ইউআরএল, সো হোম, তাই না ভাই? আচ্ছা হোম, এখানে নিব কি হোম। তারপরে কি লিখবো? এলআই এ, এর ভিতরে কি লিখবো ভাই? ইউআরএল, হ্যাঁ কি লিখবো? লগইন, হ্যাঁ হ্যাঁ, তো এখানে লিখবো লগইন, ঠিক আছে। তো আমি সেভ করি এবং এখানে খুঁজে বের করি। সো বেজ পেয়েছি, হোমে ক্লিক দেই, হোম পেজ, উপরে হোম পেজ, এখানে লগইনে ক্লিক দেই,
লগইন পেজ। তার মানে এই জিনিসটা ফিক্সড রয়েছে, কারণ এই জিনিসটা তো বেস থেকে এক্সটেন্ড হচ্ছে, তো সবাই পাচ্ছে। তো আমি চাচ্ছি বুটস্ট্র্যাপ ইউজ করতে, তো আমার এই আনঅর্ডার লিস্টকে আমি ন্যাপবার বানায় ফেলি। সো আমি এটার ক্লাস নেই হলো ন্যাপ। আর লিস্টের কমন নাম আমরা জানি যে আইটেম। লিস্টের কমন নাম কি ভাই? ন্যাপ আইটেম। আর এ ট্যাগ কার জন্য থাকে অ্যাকচুয়ালি? লিংক সেট করার জন্য। হ্যাঁ, ন্যাপ লিংক। সো আমি এখানে যে আমার এলআই আছে, তাহলে লিস্টের কমন নাম আইটেম, তাহলে ন্যাপ আইটেম, ঠিক আছে না ভাই? আর এ ট্যাগ এর কমন নাম কি ভাই? ন্যাপ লিংক। ওকে, এখানে আমি তাহলে এলআই এর কমন নাম কি দিব ভাই? ন্যাপ আইটেম। এ ট্যাগ এর কমন নাম কি ভাই? ন্যাপ। বিউটিফুল ভাই, ফ্যান্টাস্টিক। ভালো লাগতেছে ভাই। তুমি তার মানে বাসায় প্র্যাকটিস করছো তাই না এগুলো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম ভাইয়া। সো লগইন পেজ হয়ে গেছে। সো এবার আমরা লগ আউটের জন্য বানিয়ে ফেলি ভাইয়া। আচ্ছা, তাহলে লগ আউটের জন্য আমি টেমপ্লেট খুলি লগ আউট সাইন আপের জন্য। তো আমি লিখি লগ আউট ডট এইচটিএমএল। আগে এইচটিএমএল খুললে কি কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, তাহলে আমি লিখি লগ আউটের পরে আমি কি খুলবো ভাইয়া? সাইন আপ ডট এইচটিএমএল। আচ্ছা, তো লগ আউটেও আমি কি করবো ভাই? বেস পেজ থেকে এক্সটেন্ড করে দিব। তাহলে এক্সটেন্ড বেস ডট এইচটিএমএল। সো ব্লক কন্টেন্ট আর ইন ব্লক কন্টেন্ট সে অটো পেয়ে যাবে। সো সেম জিনিসটাই তো আমার সাইন আপের সাথে হবে তাই না ভাইয়া? তো সাইন আপে আমি এই জিনিসটাকে কপি পেস্ট করে দিলে রাগ করবা? ওকে, সো এখন লগ ইন আর সাইন আপের জন্য ভিউ তৈরি করি ভাইয়া। কপি পেস্ট করি 1 2। সো দুইটা যেহেতু আবার দরকার ফাংশন, 1 2 3। সো লগ ইন ছাড়া আমি এছাড়া কি নিয়েছি ভাইয়া? লগ আউট। আর একটা কি নিয়েছি ভাইয়া? এই যে লগ ইন লগ আউট, এই যে সাইন আপ ভাইয়া, সাইন আপ ডট এইচটিএমএল, এই যে দেখো সাইন আপ। সো লগ আউট আর সাইন আপ আমার কোথায় অ্যাড করতে হবে ভাইয়া? ভিউতে করছি আর কোথায়? ইউআরএল। সো আমি এই জায়গায় কপি পেস্ট করি। সো লগ ইনের জায়গায় আমি এখন কি দিয়ে দেবো ভাইয়া? লগ আউট। আর এখন এখানে আমি কি দিব ভাইয়া? ফাইন। ওকে, বিউটিফুল, পেয়ে যাচ্ছ, থ্যাংক ইউ। সো আমাদের সব কানেক্ট হয়ে গেল। সো আমি কানেক্ট তো করছি, এখন বেস পেজে লগ আউট আর সাইন আপের লিঙ্কও তো আমার কানেক্ট করে দেওয়া দরকার তাই না? যাতে এগুলো কেউ পায়। তো আমি সেম জিনিস কি করি? দুইবার কপি করি, 1 2। আমার লগ আউট আর সাইন আপ নিতে হবে। সো লগ ইনের জায়গায় আমি জাস্ট হলো লগ আউট লিখে দেবো, ও ইউটি আউট। আর এখানে কি কি লিখবো ভাইয়া? লগ আউট নিয়েছি আর সাইন আপ। হলো ভাইয়া, আমি জাস্ট কপি পেস্ট করে দিয়েছি। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা ভাই, আগের দিনের পড়াটা আমি অর্ধেক সময় পড়ায় ফেললাম, কারণ আজকে আমার মনে হয় যে কিছুটা কপি পেস্ট করলেও বোঝা যাবে। তো পেজ ক্লিক করি, পেজ হোম ক্লিক করি, হোম পেজ, লগ ইন ক্লিক করি, লগ ইন পেজ, লগ আউট ক্লিক করলাম, লগ আউট পেজ, সাইন আপ ক্লিক করছি, সাইন আপ পেজ। আমরা কি এই পর্যন্ত কোনোটা এমন হয়েছে বুঝতে পারিনি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি 4:30 পর্যন্ত পড়াতে পারবো তোমাকে? ওকে, তাহলে আমাদের হাতে আরো আধা ঘন্টার মতো সময় আছে। ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে আমাদের শেষ করতে হবে। পারবো না ইনশাল্লাহ? ওকে, তো এখন আমি চাচ্ছি প্রত্যেকটা ওয়েবসাইট বানাতে গেলে তোমাকে লগ ইন লগ আউট সাইন আপ থাকতেই হবে তাই না ভাই? এছাড়া কি আর ওয়েবসাইট হয় ভাই? সো লগ ইন লগ আউট সাইন আপের কাজ আমরা শুরু করে দেখবে। আচ্ছা, সো লগ ইনের জন্য লগ ইনের একটা ফর্ম থাকে না ভাই? থাকে কি না বলো? ওই ফর্মটাই তো ফিল আপ করতে হবে। ফর্মে কি কি থাকে ভাই? ইউজার নেম আর একটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা একদম সিম্পল করে চিন্তা করি যে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড, ঠিক আছে? ফোন নাম্বার টাম্বার বা ইমেল আইডি আমরা পরে চিন্তা করব। জাস্ট লগ ইন করতে গেলে আমার বেসিক দুটো জিনিস লাগবে। আমরা আপাতত দুটো জিনিস শিখি, পরে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো বেসিক আমাদের লাগে কি কি? ইউজার নেম আর পাসওয়ার্ড। রিকোয়ারমেন্ট কয়টা থাকে লগ ইনের? 2টা। কি ভাইয়া? ইউজার নেম। তো এটার জন্য আমি একটা ফর্ম বানাই, তারপর না ফর্ম ফিল আপ করে সে লগ ইন করবে তাই না ভাই? সো ফর্ম বানাই, তাহলে আমি কি লিখবো ভাইয়া? ফর্মস ডট পিওয়াই, মানে পাইথন। হ্যাঁ, পাইথন ফাইল। সো অ্যাপে যতগুলো তুমি দেখতেছো, খালি অ্যাডমিন বাদে, অ্যাডমিন তো আর বহুবচন হয় না, সবাই কিন্তু বহুবচন, মানে কি প্লুরাল, ঠিক কি না? আচ্ছা, আমরা ইউআরএল এ কিন্তু ইউআরএল কে আমরা করছিলাম জ্যাঙ্গো ডট ইউআরএল। সো এখানে আমি কি করব ভাইয়া? ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট কি ফরম, ঠিক আছে? আমাকে ফরমকে কি করতে হবে? জ্যাঙ্গো থেকে ইম্পোর্ট করতে, না জ্যাঙ্গো ডট ফর্ম না, জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্ম, কারণ ফরমের অনেক কিছু আছে তো আমরা ইউজ করব, যার কারণে আমরা হচ্ছে
ডাইরেক্ট এই কথাটা লিখবো যে জ্যাঙ্গো ইম্পোর্ট ফরম, ঠিক আছে। সো জ্যাঙ্গো ডট ফরম ইউজ করেও করা যায়, সেটাও আমি দেখাবো, সেটাও আমি দেখাবো পরের ক্লাসে দেখাই বা তারপরের ক্লাসে। হ্যাঁ, তুমি যেটা বলছো খুব সুন্দর একটা কথা বলছো যে ইউআরএল যেরকম জ্যাঙ্গো ডট ফরম লেখা যায় এখানেও লেখা যায়, কিন্তু আমি এটা একটু কিছুদিন পরে ভেঙে দেখাবো। ওকে, তো আমি ক্লাস নেই, কি ক্লাস নিবো ভাইয়া? লগইন ফরম। যেহেতু লগইন করবো সো লগইনের জন্য ফরম বানাবো, লগইন ফরম। তাহলে আমি কি করবো ভাইয়া? ফরমস। তাহলে এই ফরমস দেখো, ফর্মের মুখ উজ্জ্বল হয়ে গেছে, এর ভিতরে ফোল্ডার আছে কি বড় হাতের ফরম। কি কি লাগে ভাইয়া বলো তো? ইউজার নেম আর পাসওয়ার্ড। তাহলে ইউজার নেম দিলাম, দেখলাম কি ফরম ডট 4 ফিল্ড। 4 ফিল্ড মানে কি ভাইয়া? ক্যারেক্টার ফিল্ড। আর আমরা জানি এই ক্যারেক্টার ফিল্ডটা তো মডেল নির্ধারণ করে, তো ফরমে কিন্তু ক্যারেক্টার ফিল্ড দেওয়া লাগে না। তো ইউজার নেম আর কি কি লাগে ভাইয়া? পাসওয়ার্ড। এখন তুমি বলতে পারবে পাসওয়ার্ডও ক্যারেক্টার ফিল্ড, কিন্তু পাসওয়ার্ড তো ক্যারেক্টার ফিল্ড হবে না, এটা তো একটু অন্য কৌশল লাগবে। তো সেই কৌশলও জ্যাঙ্গোর কাছে আছে, সেটার নাম কি ভাইয়া? উইডগেট। সেই অ্যাট্রিবিউটের নাম কি? তো এখানে কি লিখতে হবে? ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট, ফরমস ডট পাসওয়ার্ড, ফরমস ডট পাসওয়ার্ড, ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট। বিউটিফুল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া জ্যাঙ্গো ডট ফরম তো নেওয়া যেত, নেওয়া যেত না? আচ্ছা, এখন জ্যাঙ্গো ডট ফরম নিলে কিভাবে করা লাগতো সেটা আমি একটু দেখাই দিই। দেখো, এভাবে করা লাগতো, ফ্রম জ্যাঙ্গো ডট ফরম, হ্যাঁ, ইম্পোর্ট কি করা লাগতো ভাইয়া? এখানে দেখো, এখানে লিখছি কি ফরমস ডট বড় হাতের ফরম, তখন এখানে কি লিখতা? ইম্পোর্ট বড় হাতের ফরম, ঠিক আছে। আরেকটা নেওয়া লাগতো ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট, তো কমা দিয়ে লেখা লাগতো কি? পাসওয়ার্ড ইনপুট। তারপরে তুমি এভাবে লিখতা যে, আচ্ছা, তারপরে এভাবে লিখতা যে ক্লাস, জাস্ট উপরের সাথে কম্পারিজন করে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। চাইলে নরমালি লিখতে পারতাম, তুমি এভাবে লিখতা ক্লাস লগইন ফরম। তো ফরমস ডট ফরম কিন্তু তখন লিখতা না, কারণ তুমি তো জ্যাঙ্গো ডট ফরমস থেকে কাজ করতেছো, তখন কি লিখতা? ডাইরেক্ট লিখতা যে বড় হাতের ফরম, তাই না? কারণ হ্যাঁ, সো তখন তুমি কি করতে? ঠিক এইভাবে যে তোমার ইউজার নেমটা থাকতো, ইউজার নেমটা কি থাকতো ভাই? আচ্ছা, ইউজার নেম তুমি ফরমস ডট ক্যারেক্টার ফিল্ড, তুমি চাইলে এখানে কি করতে পারো? ডট ফরমস যদি নিতা তাহলে তোমাকে ক্যারেক্টার ফিল্ডটাও নেওয়া লাগতো, অনেক বড় ঝামেলায় বেঁধে যেত। তখন কি হতো? তুমি ফরমস ডট ক্যারেক্টার ফিল্ড না লিখে ডাইরেক্ট লিখতা কি? 4 ফিল্ড। বুঝা গেল? আর পাসওয়ার্ড এভাবে লেখা লাগতো, হ্যাঁ। তো তখন তুমি কি করতা? উইডগেট লিখতা, ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট কিন্তু লিখতা না, ডাইরেক্ট কি লিখতা ভাইয়া? পাসওয়ার্ড ইনপুট। বুঝা গেছে? এই দুটা দেখো, এই দুটা দেখো, এই দুটার মধ্যে পার্থক্য বুঝো, ঠিক আছে। বুঝতে পারছো? এখানে ডট ফরমস নেওয়ার কারণে ফরমের যেই জিনিসগুলো আমরা ইউজ করছি সবগুলোকেই তোমার নিয়ে নেওয়া লাগতো, সেক্ষেত্রে এখানে কোড ছোট হতো, কিন্তু এখানে একটু নেওয়া লাগতো বেশি। আর উপরে যেটা করছি সেটা হচ্ছে শুধু ফরমকে নিছি, সো ফরমস ডট বড় হাতের ফরম, ফরমস ডট 4 ফিল্ড, ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট, এগুলো আমরা ইউজ করেছি। আমরা কি বুঝতে পেরেছি? এই দুটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি? তুমি যে বলেছো জ্যাঙ্গো ডট ফরম, সেটাও করা যাইতো, সেটাও করা, কিভাবে করা যেত সেটাও আমি দেখাই দিলাম, ঠিক আছে ভাই? এটাকে কমেন্ট করলাম, কারণ দুটো লগইনের তো আর আমার ফরমের আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তো এখন আমার ভিউকে জানাতে হবে না যে আমার ফরমসে লগইন ফর্ম তৈরি হয়েছে, তাহলে আমি কি লিখবো? ফরমস, ফরম ডট ফরম, ফরম ডট ফরম, ইম্পোর্ট কি ভাইয়া? লগইন ফর্ম। ইম্পোর্ট কি হবে ভাইয়া? আমরা কি এটি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমি একটা ফরম নামে ভ্যারিয়েবল নেই, যে ফরম নামে ভ্যারিয়েবলে আমি কি লিখবো ভাইয়া বলো? না ভাইয়া, তুমি তো দেখো কি লিখবো, কেন নিচ্ছি? হ্যাঁ, এই লগইন ফর্মটা নেওয়ার জন্য, ঠিক আছে। সো লগইন প্যারেন্থেসিস দিলাম, ঠিক আছে। প্যারেন্থেসিস কিন্তু মাস দিতে হবে, ফর্মে লিখলে তোমাকে প্যারেন্থেসিস দিতে হবে। সো কনটেক্সট, তাহলে কনটেক্সটে অ্যাড করা লাগবে না ভাইয়া? সো আমি লিখলাম ফর্ম ইকুয়াল টু ভ্যারিয়েবল ফর্ম। ভ্যারিয়েবল ফর্ম মানে কি? লগইন ফর্ম। তাহলে কিন্তু এই ফর্মে ওই টাইটেল যেরকম ডবল কার্লি দিয়ে টাইটেল লিখছিলাম, টাইটেলটা পাইছে। সো আমি ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে যদি ফর্ম লিখি, ফর্ম কিন্তু পাবে না। এই জন্য কনটেক্সট তোমাকে লিখতেই হবে, কনটেক্সট তোমাকে লিখতেই হবে। এখন পাবে কি আগে নাকি লগইন করবে হচ্ছে কাস্টমার দেওয়ার পরে? ইউজার নেম আর পাসওয়ার্ড অবশ্যই পরে। তাহলে তোমাকে এখন নিতে হবে রিকোয়েস্ট ডট মেথড। রিকোয়েস্টের মেথডটা যদি কি হয় ভাইয়া? পরে মানে কি? প্রিপেড আর পোস্টপেড, পরে মানে কি বলো? পোস্ট। বিউটিফুল, বিউটিফুল। তাহলে কি লিখবো ভাইয়া? ফরম ইকুয়াল টু কি? লগইন ফরম
রিকোয়েস্ট ডট কি বড় হাতের পোস্ট, ছোট হাতের কিন্তু লেখা যাবে না, কি লিখতে হবে ভাইয়া, বড় হাতের পোস্ট, বড় হাতের। তো আমি লিখতেছি ফরম ডট কি ভাইয়া, ফরম যদি ভ্যালিড হয়, ফরম যদি ভ্যালিড হয়। আচ্ছা, লগ ইন করতে গেলে ফরম ভ্যালিড হওয়ার শর্ত কি ভাইয়া, ইউজার নেম আর পাসওয়ার্ড মিলতে হবে। এখানে কি কোনো কিছু সেভ করবে নাকি চেক করবে? চেক করবে। লগ ইন করতে গেলে কখনো সেভ করে না, লগ ইন করতে গেলে কি করে ভাইয়া, চেক করে। লগ ইন করতে গেলে কি করে, লগ ইন করতে গেলে কি করে, লগ ইন করতে গেলে কি করে। আচ্ছা, তো আমি লিখলাম ইউজার নেম ইকুয়াল টু, তাহলে আসতেছে কোথা থেকে, ফরম থেকে, তাই না ভাই? তাহলে ফরম ডট একটা পরিচ্ছন্ন ডাটা নিব, তাহলে তার নাম কি, ক্লিন ডেটা। কার জন্য নিব ভাইয়া, ইউজার নেমের জন্য। এখন পাসওয়ার্ডের জন্য কি নিতে হবে না ভাইয়া, তো পাসওয়ার্ড মন খারাপ করবে। তাহলে আমি যদি লিখি পাসওয়ার্ড ইকুয়াল টু ফরম ডট ক্লিন ডেটা, ফর্ম ডট ক্লিন ডেটা, আমার সাথে বলো ফরম ডট, হ্যাঁ কি লিখবো, পাসওয়ার্ড, কি লিখবো, পাসওয়ার্ড, কি লিখবো ভাইয়া, পাসওয়ার্ড। তো এখন কথা হচ্ছে চেক করতে গেলে তো একটা অথেন্টিকেট করা লাগে, তাই না? হ্যাঁ, যে কোনো বিজনেস করতে গেলে তোমার একজনের রেফারেন্স বা অথেন্টিকেট হওয়া লাগে না? তাহলে অথেন্টিকেটটা কি আমাদের ইম্পোর্ট করতে হবে না? জ্যাঙ্গোই তোমাকে দিচ্ছে। তাহলে ফ্রম জ্যাঙ্গোর কন্ট্রিবিউশনে, মানে জ্যাঙ্গোর সাহায্যে, এবং তুমি কি করলা, অথরিটি থেকে তুমি ইম্পোর্ট কি করবে ভাইয়া, অথেন্টিকেট পাওয়া যাবে। আচ্ছা, তাহলে অথেন্টিকেট কার জন্য করব ভাইয়া, ইউজারের জন্য অথেন্টিকেট। অথেন্টিকেট ফার্স্ট আর্গুমেন্ট কি, ভাইয়া একটা জিনিস খেয়াল করো, আমি যখনই একটা ব্র্যাকেট দেই, দেওয়ার সাথে ওরা তোমাকে সাজেশন দেয়, ফার্স্ট আর্গুমেন্ট হবে হচ্ছে তোমার রিকোয়েস্ট, ঠিক আছে, এরপরে তোমার ক্রিডেনশিয়াল মানে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে ফার্স্ট আর্গুমেন্টটা কি ভাইয়া, অথেন্টিকেটের ফার্স্ট আর্গুমেন্ট কি, আবার বলো, অথেন্টিকেটের ফার্স্ট আর্গুমেন্ট কি, রিকোয়েস্ট। অথেন্টিকেটের ফার্স্ট আর্গুমেন্ট কি হবে ভাইয়া, রিকোয়েস্ট করতে হবে ভাইয়া, সবাইকে তেল মারা লাগে। তো কেন তোমার ওয়েবসাইটকে কেন তেল মারা লাগবে না, অবশ্যই লাগবে। তো কমা দিলাম, এবার শুরু করি আমার ইউজার নেম। হ্যাঁ, তো ইউজার নেম ইকুয়াল টু কি হবে ভাইয়া, ইউজার নেম। এবার আর আমার কি হবে ভাইয়া, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। আমরা কি বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, পাসওয়ার্ড মানে কি, যে এইখান থেকে যাবে। আর প্রথমটা কি অথেন্টিকেটের ভ্যারিয়েবল, দ্বিতীয়টা কি এখানের ভ্যালু, ভিউয়ের ভ্যালু। বুঝতে পারছি? পাসওয়ার্ডেরও প্রথমটা কি অথেন্টিকেটের ভ্যারিয়েবল, দ্বিতীয়টা কি এই ভিউয়ের ভ্যালু। বুঝা গেল? এখন অথেন্টিকেট করতে গেলে তো ইউজারকে থাকা লাগবে, ওই নামে একটা ইউজার থাকা লাগবে না? এখন ধরো তোমার নাম আছে, তোমার ইমেল আছে, তোমার ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তোমার নামে দুটো পাসওয়ার্ড আছে, তাহলেই না বুঝা গেছে যে আমাদের রাশিদ ভাই আছে, ঠিক আছে না? যদি থাকে তাহলেই না লগ ইন করতে পারবে, না থাকলে কি লগ ইন করতে পারবে? তো আমি লিখছি ইফ ইউজার, মানে যদি ইউজার থাকে, ঠিক আছে, যদি ইউজার থাকলে তো লগ ইন করতে হবে, তো লগ ইনটাকে তোমার ইম্পোর্ট করা লাগবে না, ইম্পোর্ট করি ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব, আমার সাথে সাথে বলো ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব, আমার সাথে সাথে বলো ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অল ইম্পোর্ট কি, লগ ইন, ইম্পোর্ট কি। আচ্ছা, লগ আউটটা কিভাবে ইম্পোর্ট করবো বলো? হ্যাঁ, এখন দেখো ভাইয়া, যে এই ফাংশনের নামও লগ ইন দিছি, উপরে জ্যাঙ্গো থেকেও আনছি লগ ইন, সো যে কোনো একজনের নাম চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো তুমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাও, তাহলে এখান থেকেও চেঞ্জ করতে পারো। কি লিখবা ভাইয়া, লগ ইন অ্যাজ অথ লগ ইন, লগ ইন অ্যাজ অথ লগ ইন, অথ লগ ইন মানে কি, অথেন্টিকেশনের লগ ইন। লগ আউট অ্যাজ কি লিখবা, ঠিক আছে। কারণ তুমি যদি এখানেও লগ ইন রাখো, এই দেখো ফাংশনেও লগ ইন রাখো আর ওখানেও লগ ইন রাখো, একটা ঝামেলা হতে পারে। তো এখন কোন লগ ইন ইউজ করবো ভাইয়া, অথ লগ ইন। কোন লগ ইন, আর্গুমেন্ট কি, রিকোয়েস্ট। সেকেন্ড আর্গুমেন্ট কি বলো ভাইয়া,
ইউজার সুন্দর করে লিখে দিচ্ছি ওরা, তুমি যদি তো ইউজার তো তোমার ভ্যারিয়েবলে নেওয়াই আছে পুরোটা, তোমার আলাদা করে এখানে আর ওই অথেন্টিকেটের বিষয়টা লেখা লাগলো না। সো এখন তুমি যে লগইন করবা, তোমার কি ভাইয়া ওকে জানাতে হবে না যে ভাইয়া তোমার লগইন সাকসেসফুল হয়েছে? জানাতে হবে। এটা কি একটা মেসেজের মাধ্যমে জানাতে হবে তো নাকি? তো মেসেজটা কিভাবে দিবা? ফ্রম Django কন্ট্রিবিউশনে from django.contrib, ঠিক আছে, django.contrib কি ইম্পোর্ট মেসেজেস, django.contrib ইম্পোর্ট মেসেজেস। আমার সাথে বলো django.contrib ইম্পোর্ট মেসেজেস, django.contrib ইম্পোর্ট মেসেজেস, django.contrib ইম্পোর্ট মেসেজেস, django.contrib ইম্পোর্ট মেসেজেস। আমার সাথে বলো django.contrib ইম্পোর্ট। বিউটিফুল ভাইয়া। তো এই মেসেজকে আমি নেই, সো এই অথ লগইনের পরে আমি নেই মেসেজেস ডট সাকসেস। তো কেন সাকসেসফুল তো হওয়া লাগবে তাই না? তো সো পাঁচটা করে কি ভাইয়া? তাহলে মেসেজ দিতে গেলে লাগে মেসেজ ডট সাকসেস। সেকেন্ড আর্গুমেন্ট কি? মেসেজ। সো তুমি চাইলে প্যারামিটার মেসেজ লিখে নিতে পারো, তুমি যদি প্যারামিটার নাও লেখো সিরিয়ালিও বুঝাই নিবে সেকেন্ডটা মেসেজ, ঠিক আছে? সো এই মেসেজের ডাটা টাইপ কি? স্ট্রিং, তাই না? এই মেসেজের ডাটা টাইপ হলো স্ট্রিং। তো আমি স্ট্রিং দিলাম, দেখলাম কি ভাইয়া লগইন সাকসেসফুল, লগইন। আমরা কি বুঝতে পেরেছি? লগইন করা শেষ হলে আমি বললাম তুমি লগইনের কাছে আবার রিটার্ন করো, তাহলে রিটার্ন রিডিরেক্ট। সো রিডিরেক্ট আমার নাই, আমি রিডিরেক্ট এনে নেই। তো র্যান্ডের পাশে আমি নিলাম রিডিরেক্ট। সো রিটার্ন রিটার্ন রিডিরেক্ট কি নেব ভাইয়া? সো আমি যে এই যে লগইন কথাটা আমি লিখে দিলাম, এটা আসলে কোথা থেকে লিখছি? ইউআরএল এর। হ্যাঁ, লগইন কথাটা কোথা থেকে লিখছি? ইউআরএল এর। আরে আমার ভাই, ইউআরএল কি থেকে লিখছি লগইন কথাটা? নেম থেকে। হ্যাঁ, ইউআরএল এর কি থেকে? নেম থেকে। ইউআরএল এর কি থেকে? ইউআরএল এর কি থেকে নিছি? সাবাস। এখন এলস যদি ইউজার না থাকে, বা তাহলে ইউজার না থাকার শর্ত কয়টা ভাই? দুইটা। তোমার ইউজার আছে ঠিকই, কিন্তু তুমি যে পাসওয়ার্ড দিছো সেই পাসওয়ার্ডটা তোমার হয় নাই, এই পাসওয়ার্ডটা তোমার হয় নাই, অথবা তোমার ইউজার নেমই ভুল দিছো, হতে পারে না? তাহলে এখানে আমি এই মেসেজ ডট সাকসেসটাকে কপি করি, তাহলে এখানে কি দিব ভাইয়া? যে হয় ইউজার নেমটা ভুল, ইনভ্যালিড ইউজার নেম, অথবা কি ভুল? পাসওয়ার্ড ভুল, তাহলে রং WORD পাসওয়ার্ড। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমার মেথড যদি পোস্ট না হয়, আমার রিকোয়েস্ট ডট মেথড যদি পোস্ট না হয়, এলস মানে কি? পোস্ট আর এলস মানে কি? যদি না হয়, তাহলে ফরম ইকুয়াল টু লগইন ফর্ম। এবার কি আর আমরা রিকোয়েস্ট ডট পোস্ট লিখবো? কারণ পোস্ট তো এবার না, যদি না হয় ফাঁকা থাকবে, রিকোয়েস্ট ডট পোস্ট হবে না। বুঝা গেল ভাই? যে এখানে তো রিকোয়েস্ট ডট পোস্ট হইছে, কেন? এটার মেথড হলো পোস্ট, কিন্তু এলস মানে মেথড যদি পোস্ট না হয় তাহলে তো রিকোয়েস্ট ডট পোস্ট হবে না, হবে? আমরা কি এটা বুঝতে পেরেছি? সত্যি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই লগইনের আমার ইউজার নেম পাসওয়ার্ড আলাদা করে ইনপুট নেওয়া লাগবে না, লেখা লাগবে না যে ইনপুট টাইপ টেক্সট নেম ইউজার নেম, হ্যাঁ, ইনপুট টাইপ পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড, এই কথাগুলো আমার লেখা লাগবে না। কেন লেখা লাগবে না? পুরো জিনিসটাকে আমি কিসের মধ্যে নিয়ে নিছি? হ্যাঁ, ফরমের ভিতর আমি কি নিয়ে নিছি। ভাই অনেক বেশি চিল্লাপাল্লা কারা করতেছে? স্কুল চলে নাকি? আজকে তো শুক্রবার না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, খেলুক। আচ্ছা, তাইলে আমি কি করি? এটাকে HTML বানাই। তো আমার মেসেজ দিতে গেলে আমি কি কন্ডিশন নিব? তাইলে কি লিখবো ভাইয়া? কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ কি লিখবো? মেসেজ। তাহলে ইফ মেসেজেস, ইফ। আর জ্যাঙ্গোকে দেখো, ব্লকের বেলায় জ্যাঙ্গোতে আমি যখন HTML কানেক্ট করতেছি পাইথনের মাধ্যমে, তখন ওকে আমার শুরু কোথায় আর শেষ কোথায় দেখায় দেওয়া লাগে, কারণ পাইথনে তো শুরু আর শেষ ইন্ডেন্টেশনের মাধ্যমে বুঝে নেয়, ঠিক আছে, কয়টা স্পেস দিলা সেটার মাধ্যমে। জ্যাঙ্গো তো আর তা HTML তো আর তা বুঝে না। HTML কি তা বুঝে? ও কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না মার্কআপ ল্যাঙ্গুয়েজ?
মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো আমি ব্লক দিলে যদি ইন ব্লক দেই, ইফ দিলে কি দিতে হবে? আরে ভাই ইফ দিলে তো এলস থাকে, যখন থাকে সেটা দেব, কিন্তু তুমি একটা জিনিস বুঝো, ব্লক দিলে যদি ইন ব্লক দেওয়া লাগে, তাহলে ইফ দিলে মাস্ট বি কোনটা দেওয়া লাগবে? এলস কি মাস্ট? এলস যখন ফর দিলে, হ্যাঁ কন্ডিশন দিলে কন্ডিশন ক্লোজ করতে হবে। তাহলে ইফ দিলে ইন্ড ইফ, ইফ দিলে ইন্ড ইফ মাস্ট লাগবে। এলস থাকলে তো এলস দিব, এলস যখন থাকবে না তখন তো আর এলস দিব না। কিন্তু ইন্ড ইফ তোমাকে মাস্ট দিতে হবে, কোথায় থামতে হবে সেটা ওকে দেখাই দিতে হবে। কোথায় থামতে হবে সেটা যে এইচটিএমএল কে হাতে ধরে দেখাই দিতে হবে। কোথায় থামতে হবে আমার সাথে সাথে বলো। এটা এইচটিএমএল কে হাতে ধরে দেখাই দিতে হবে, ঠিক আছে? মানে এইচটিএমএল এর কান ধরে দেখাই দিতে হবে, মানে হাত ধরে যদিও না বুঝে, ওর কান মোলে ধরে দেখাই দিতে হবে যে এন্ড, তুমি এখানে এন্ড করবা, ঠিক কি না? ঠিক। ভাই শুক্রবার দিন একটু ওয়াজ করতেছি, একটু জোশ নিয়ে কও না কথাবার্তা। ঠিক ঠিক। হুম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে আমি ফর নিলাম, ফর নিলে আমাকে কি নিতে হবে ভাইয়া? ফর। শাবাশ ভাই। তো মেসেজ তুমি লিখতে পারো আই ইন মেসেজ, আমি লিখি সাধারণত এসএমএস ইন মেসেজ, যে যেটা লেখে, তো লুপ চালাচ্ছি আর কি, এসএমএস ইন মেসেজেস, ঠিক আছে ভাই, বুঝা গেল? ওকে। তো আমি এবার ডিপ দিলাম। তো এই এসএমএসটাকে পাওয়ার জন্য, মানে এই মেসেজটাকেই তো আমার একটা একটা করে মেসেজ আসবে, সো এটা আসবে তো তোমার এই যে আমি ইয়া করে নিছি, লুপ চালাই নিছি এটার উপরে। সো এই এসএমএসটাই ধরো আই, সাধারণত তো আমরা লিখি আই ইন মেসেজেস, তো এখানে আমি এসএমএস ইন মেসেজেসও লিখতে পারি। হ্যাঁ, সিঙ্গেল মেসেজকে আমি এসএমএস বললাম। সো আমি তাহলে এটাকে আমি কিসের মাধ্যমে লিখবো ভাইয়া? যেহেতু আমার এটা জ্যাঙ্গো থেকে আসতেছে, কিসের মাধ্যমে লিখবো? অবশ্যই ডবল কার্লি ব্র্যাকেটের মাধ্যমে লিখবো। আমরা কি এটা বুঝতে পারছি না কঠিন করে ফেললাম ভাইয়া? আচ্ছা। তো এখন আমার তো ফর্ম নিতে হবে, এখন আমার কি নিতে হবে ভাইয়া? আচ্ছা, তাহলে আমার ফর্ম যেহেতু আমাকে নিতে হবে, আমি নিলাম ফর্ম। তো ফর্মের ডাটা টাইপ কি হবে ভাইয়া? পোস্ট, কারণ আমার রিকোয়েস্ট মেথড পোস্ট, তো অ্যাকশন নিলাম ডট, ডট মানে হচ্ছে এই পেজে এটা কাজ করবে, অন্য পেজে না। তো আমার পোস্ট মেথডের জন্য আমাকে একটা টোকেন নিতে হয়, সেই টোকেনের নাম জানো? আরে আমার ভাই নাকি, সাবাস ভাই। সো আমার কিন্তু ইনপুট ইউজার নেম, ইনপুট পাসওয়ার্ড নেওয়া লাগবে না, আমার জাস্ট কি নিতে হবে বলো তো? না, তুমি এটার উত্তর তো আগেই দিলা রে ভাই। কি নিতে হবে? হ্যাঁ, এটা কিসের মাধ্যমে নিতে হবে? সিএসআর টোকেন তো লেখছো, এটা কিসের মধ্যে নিতে হবে রে ভাই? তুমি পারবা, চেষ্টা করো, চেষ্টা করো ভাই, তুমি পারলে তোমার 4 বিয়ে হবে, না পারলে তোমার একটা বউ থাকবে না, তাড়াতাড়ি। পারতে হবে ভাই, পারতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই ফর্মটাকে কিসের মধ্যে নিতে হবে? এইচটিএমএল এ যখন লিখবো। ও আমার ভাই, কনটেক্সটের যে কোনো কিছু কিসের মধ্যে নিছিলাম ভাই? এই দেখো তো তুমি কি মনে কি জিনিসটা কিসের মধ্যে? হ্যাঁ, সাবাস 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 ভাই, সাব্বাস সাব্বাস। এই যে তুমি 4 বউ পেয়ে গেছো, সাব্বাস। ফরম, তো একটা ফরম, এখন ফর্ম তো তুমি বানাইছো, এখন তোমার লেখা হয়ে গেছে, সেটা তুমি তখন কি করবে? অবশ্যই একটা বাটন লাগবে। কি বাটন ভাইয়া? লগ ইন বাটন। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? সত্যি বুঝতে পারছি ভাইয়া। ওকে। তো লগ ইন তো হয়ে গেল, এবার আমরা সাইন আপের কাজও করি ভাইয়া। আচ্ছা, বেসিক সাইন আপ করার জন্য জ্যাঙ্গো আমাদেরকে একটা জিনিস দিয়েছে, সেটা কি বলতো? ইউজার ক্রিয়েশন ফর্ম। ঠিক আছে, জ্যাঙ্গো প্রোভাইড করে। তো ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রি, ঠিক আছে ভাইয়া, জ্যাঙ্গো কন্ট্রি বল ডট কি হবে ভাইয়া? ফর্ম। ইম্পোর্ট কি ভাইয়া? আমি বলছি একটু আগে, ইউজার ক্রিয়েশন ফর্ম। ইউজার চেঞ্জ ফর্ম দিবা না কিন্তু, ইউজার ক্রিয়েশন ফর্ম দিবা, ইউজার ক্রিয়েশন ফর্ম দিবা। তাহলে আমি এখানে কি কি ইউজ করবো ভাইয়া? প্রথমে একটা ভ্যারিয়েবল নেই, ফর্ম ইকুয়াল টু কি লিখবো ভাইয়া? ইউজার ক্রিয়েশন ফর্ম।
তা আর যেটার মাধ্যমে আমি ওই যে HTML এ প্রচার করব সেটা কি? ভাই পারতে হবে, সহজ সহজ, একেবারে সহজ। ভাই একটু আগে এই প্রশ্নের উত্তর দিছো, হয়তো একটু ঘুরাই করছি। আচ্ছা তুমি বলো পাইথন কে HTML এর মাধ্যমে কি দিয়ে প্রকাশ করে? আচ্ছা সিম্পল করে দেই। তুমি একটা জিনিস চিন্তা করো, যখন পাইথনকে তুমি HTML এ লিখছো তখন কি ইউজ করছো? ডাবল কার্লি। সো ডাবল কার্লি কোন এলিমেন্টের জন্য আমরা লিখি? হ্যাঁ হ্যাঁ, আর ভেরিয়েবল সেটা? কনটেক্সটের ভেরিয়েবল। সাব্বাস ভাই সাব্বাস। কনটেক্সট ফরম, তাই না ভাই? তো এই ফর্মটা হবে কি স্ট্রিং এ, ইকুয়াল টু কি হবে ভাই? ভেরিয়েবল ফর্ম। সিম্পল, একই জিনিস। মানে কনটেক্সটটা লাগতেছে, তাই না ভাই? কনটেক্সট না হলে তো পাইথন কে HTML পাবে না। কনটেক্সট না হলে তো পাইথন কে HTML, তো এই পাইথনের তো ভেরিয়েবলটাকে HTML এর পাওয়া লাগবে, হারানো যাবে না। ঠিক আছে, পাওয়া লাগবে, হারানো। তাহলে কনটেক্সটকে HTML এর পাওয়া লাগবে, হারানো যাবে না। তো এটার ফরমের মেথড কি হবে ভাই? ইফ রিকোয়েস্ট ডট মেথড ডবল ইকুয়াল টু কি হবে? হ্যাঁ অবশ্যই পোস্ট, অবশ্যই পোস্ট। পোস্ট ছাড়া তো অন্য কোনো কথাই নাই। তাহলে আমি লিখবো ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর্ম, তাহলে রিকোয়েস্ট ডট কি ভাই? আরে ভাই রিকোয়েস্ট ডট কার জন্য রিকোয়েস্ট করতেছি ভাই? পোস্টের জন্য। রিকোয়েস্ট ডট পোস্ট, হ্যাঁ ভাইয়া। লগইনে রিকোয়েস্ট ডট পোস্ট হলে, যেহেতু পোস্ট মেথডে যদি এখানে রিকোয়েস্ট ডট পোস্ট হয়, এখানে রিকোয়েস্ট ডট মেথড পোস্ট হওয়ার জন্য লগইন ফর্মে রিকোয়েস্ট ডট পোস্ট হয়, তাহলে এখানে রিকোয়েস্ট মেথড পোস্ট হওয়ার জন্য কি হওয়া উচিত? এখানেও রিকোয়েস্ট ডট পোস্ট হওয়া উচিত। ঠিক আছে না ভাইয়া? সিম্পল কথা। তো ফর্ম ক্রিয়েট করার পরে আমার ফার্স্ট চেক করবো কি ভাইয়া, ফর্মটা ভ্যালিড আছে কিনা, ফর্মটা। আচ্ছা এখন বলো লগইন ভ্যালিড হওয়ার রিজন কি কি? লগইনের ফর্ম ভ্যালিড হওয়ার রিজন হচ্ছে দুইটা, ইউজার নেম আর পাসওয়ার্ড কি হতে হবে ভাইয়া? মিলতে হবে। হ্যাঁ, যদি এই দুটা সঠিক না হয়, যে কোনো একটা ভুল হয়, তাহলে হবে না। আর সাইন আপের ফর্ম ভ্যালিড হওয়ার শর্ত কি কি? এখানে হচ্ছে তোমার ইউজার নেমটা আগে কেউ নিতে পারবে না। ইউজার নেম অলওয়েজ কি থাকে? ইউনিক থাকে। ঠিক আছে, একটা ইউজার নেম আরেকজনকে দেওয়া যায় না। ঠিক আছে, তোমাকে আমি একটা গল্প বলি, হ্যাঁ। তখন আমি ভার্সিটিতে পড়ি। তো দেখা গেছে আমার নামে ভার্সিটিতে আর কেউ ছিল না, আমার নাম ফুল নাম যে মোস্তফা জাবের, এই নামে আর কেউ ছিল না। যার কারণে আমাকে দিয়ে দিছিল একদম পিওর মোস্তফা ডট জাবের। ঠিক আছে, আমার ইউজার নেমটা দিয়ে দিছিল তারা একেবারে পিওর র। কিন্তু কিন্তু আমার কথাটা একটু শোনো। আহ, তোমার নামটাও আমার মনে হয় অলমোস্ট ইউনিক, কারণ তোমার নামটাও আমি দেখি না যে হরহামেশা মানুষ ইউজ করে। তুমি যে ভার্সিটিতে যাবা তোমার ইউনিকই থাকবে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ আশা করি আমি। তো দেখা যায় কিন্তু যাদের নামে অনেক মানুষ আছে, যেমন লাইক ধরো আমাদের সাব্বির ভাই ছিলেন বড় ভাই, তো তিনি দেখা গেছে যে তার সাব্বির আহমেদ সাথে কিছু সংখ্যা লাগাই দিছে স্যাররা। ঠিক আছে, যে ফার্স্ট সাব্বির আহমেদ ছিল তারে এক লাগাইছে, পরের জন্য দুই দিছে, এভাবে সংখ্যা লাগাই দিছে। হ্যাঁ, কারো ফোনের নাম্বার লাগাই দিছে লাস্ট ডিজিট। ঠিক আছে, তার মানে কি যেমনি হোক ইউজার নেমটা কি বানাইছে? ইউনিক বানাই। ঠিক আছে, তাহলে এই সাইন আপের ফর্ম ভ্যালিড হওয়ার দুটো শর্ত, একটা হলো ইউজার নেম ইউনিক হতে হবে, আরেকটা হচ্ছে ওই যে দুটো পাসওয়ার্ড দেয় না ভাইয়া, ফার্স্টে পাসওয়ার্ড দেয় তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেয়, ওই দুটো পাসওয়ার্ড কি হতে হবে? মিলতে হবে। তো ঠিক আছে, এই শর্ত না হলে সে ভ্যালিড না, ওকে বুঝলাম। কিন্তু ফর্ম যদি ভ্যালিড হয়, তাহলে লগইনে তো ভাই আমরা অনেক কাজ করছি, কেন? কারণ চেক করছি, চেক করতে গেলে তো অনেক কাজ থাকে। ভাই তুমি যদি একটা সিম্পল জিনিস চিন্তা করো, যদি আজকে বলা হয় যে আজকে এখানে একটা অনুষ্ঠান হবে, স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হবে, তাহলে কি করবে? সবাইকে চেক করতে হবে। তাহলে চেক করতে গেলে অনেক কিছু করা লাগে না ভাইয়া? হ্যাঁ, তো
কি করতে হবে ভাই, সিকিউরিটি ফোর্স আনতে হবে, তারা হচ্ছে মেশিন দিয়ে হচ্ছে তোমাকে চেক করবে উপর থেকে নিচ পর্যন্ত, হ্যাঁ, মেশিন দিয়ে। তারপর এক একজনকে কি করবে, চেক করে করে ঢুকাবে। সেখানে অনেক নিয়ম কানুন থাকবে, সেখানে দেখবে যে তুমি সত্যি টিকিট কাটছো কিনা, এটা সেটা, লেসপিতা অনেক কিছু দেখবে না, দেখবে কিনা বলো। কিন্তু যখন আমি বলতেছি যে ভাই আমি কি করব, আমি হচ্ছে আমার দলে মানুষ ভর্তি নিব, আমার দলে মানুষ ভর্তি নিব, আমার স্কুলে মানুষকে ভর্তি করব, ক্লাস 1-এ কোনো বাচ্চাকে আমি ভর্তি করব, তখন কি হবে, তারে আমি জাস্ট একটা ফর্ম দিব, সে ফর্মটা ফিল আপ করবে, তার নাম এটা, তার বাপের নাম এটা, ওই সব ফর্ম ফিল আপ করে তাকে আমি নিয়ে নিব। তখন কি তাকে আমি আইডি কার্ড চেক করব, তার তো আইডি কার্ডই তৈরি হয়নি, সে তো আর লগ ইন করতেছে না, সে আমার স্কুলে ভর্তি হচ্ছে, ঠিক কি না? তাহলে তাকে আমি কি করব ভাইয়া, চেক করব না সেভ করব? সেভ করব। তাহলে কি লিখবো ভাইয়া, ফর্ম ডট, এক লাইনেই শেষ। আর ফর্ম ডট সেভ এর পরে কিন্তু মাস্ট বি একটা প্যারেনথেসিস দিতে হবে, তুমি যদি এই প্যারেনথেসিস না দাও ঝামেলায় পড়বা, ঠিক আছে? ওকে, সো মেসেজ দিয়ে দেই যে সাইন আপ কি সাকসেসফুল, তাহলে মেসেজ ডট সাকসেস, ফার্স্ট আর্গুমেন্ট কি ভাইয়া, রিকোয়েস্ট, ফার্স্ট আর্গুমেন্ট কি রিকোয়েস্ট, দ্বিতীয় আর্গুমেন্ট তো মেসেজ, আমি মেসেজ কথাটা না লিখে আমি যদি ডাইরেক্ট স্ট্রিং এর মধ্যে লিখি সাইন আপ সাকসেসফুল, কোনো সমস্যা আছে? আচ্ছা, তার মানে তোমার যদি পজিশন তুমি নষ্ট করে ফেলো, ফার্স্ট পজিশনের পরে তুমি যদি থার্ড পজিশনে কিছু লিখতে যাও, সেক্ষেত্রে তোমার প্যারামিটারের নাম উল্লেখ করতে হবে, কিন্তু পজিশন যদি ঠিক থাকে তাহলে প্যারামিটারের নাম উল্লেখ করা লাগে। বিউটিফুল। তাহলে রিটার্ন রিডাইরেক্ট সাইন আপের টাইম বললাম, যেখানকার মাল বাই তুই সেখানেই থাক, সাইন আপ। ওকে, তুমি চাইলে চেঞ্জ করতে পারো, হ্যাঁ, এলস যদি না হয়, তো যদি না হয় তাহলে আমি এই মেসেজকে জাস্ট কপি করে নিয়ে আসি। তাহলে কি লিখি ভাইয়া, যে ইউজার নেম অলরেডি ক্রিয়েটেড বা অলরেডি এক্সিস্ট, তাই না ভাইয়া, অলরেডি ইউজড, তুমি যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, অথবা কি পাসওয়ার্ড কি করেনি, ডিড নট ম্যাচ। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? ওকে, এখন ইফ এই এলসে যদি মেথড পোস্ট না হয়, তাহলে জাস্ট ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর্ম ফাঁকা থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি? ওকে, বিউটিফুল। তাহলে আমি এটাকে রান সার্ভার করি ভাইয়া। ও, আমি তো কোনো এইচটিএমএল এ সাইন আপের কাজ করিনি, তাই না? সাইন আপের কাজ করেছি। ওকে, তাহলে ভাইয়া তুমি একটা জিনিস খেয়াল করো, সাইন আপেও আমি ভ্যারিয়েবলের নাম নিয়েছি ফরম, কনটেক্সটে পাস করেছি ফরম, তাই না ভাইয়া? তুইতে দেখাচ্ছি, সাইন আপেও এটার নাম কি, ফরম, কনটেক্সটে, ঠিক আছে? তাহলে লগইনেও কি কনটেক্সটের নাম কি ভাইয়া, ফরম। তাহলে সাইন আপেও তাহলে লগইনে যা যা করছি সাইন আপেও তাই একই একই হবে না? তাহলে আমি যদি পুরো লগইনকে কপি করলাম, সাইন আপে গিয়ে কি করলাম ভাইয়া, পেস্ট করলাম, তাহলে এই লগইনের জায়গায় কি লিখে দিতে হবে, তাই না? হয়ে গেল তো না? তো আমি রান সার্ভার করি ভাইয়া। সো বলতেছে একটা কথা, যে তুমি সাইন আপ করতে গেলে, যেহেতু তুমি অথেন্টিকেশনের কাজ করছো, যে জ্যাঙ্গো কন্ট্রি বট, তোমাকে কি করতে হবে, মাইগ্রেট করতে হবে। সো বিনা মাইগ্রেশনে তুমি সাইন আপ চাইলে করতে পারো, কিন্তু করার পরে দেখবে ইরর খাবা। তো সাইন আপে ক্লিক দিলাম, হ্যাঁ, সাইন আপ করতে পারবো, কিন্তু করার পরে কি খাবো, ইরর খাবো। লাইক আমি ধরো দিলাম আমাদের রনি ভাইয়ের নাম, রনি ভিএপিসি, তো রনি খান, RONYKHAN, তো দিলাম, দেওয়ার পরে কি আসতেছে, নো সাচ টেবিল অথ ইউজার। সো তোমার টেবিল ক্রিয়েট করতে হবে, সো ওই যে ওরা বলছিল তোমার মাইগ্রেট করতে হবে, সো মাইগ্রেট কিন্তু আমরা করি নাই, মাইগ্রেট কিন্তু আমরা, সো কন্ট্রোল সি, আমি এটাকে কাটলাম, কারণ না কেটে তো আর মাইগ্রেট করতে পারবা না, না কেটে কি মাইগ্রেট করতে পারবা, পারবা না। তো কাটলাম, কাটার পরে আমাকে কি করতে হবে ভাইয়া, মাইগ্রেট করতে হবে। কি করতে হবে, এই দেখো বিশাল অথ টেবিল তৈরি হয়ে গেল, ঠিক আছে ভাইয়া? তো এবার আমি রান সার্ভার করি। আচ্ছা, মাইগ্রেশন আর মেক মাইগ্রেশনে তুমি জিজ্ঞাসা করেছো, খুব সুন্দর একটি প্রশ্ন করেছো আমাকে। এবার আমি বলি, মেক মাইগ্রেশন মাইগ্রেট দুটোই করা লাগে কখন, যখন তুমি মডেল ক্রিয়েট করো, যখন তুমি, আর এটা এই এই অথগুলা কার মডেল ভাইয়া, জ্যাঙ্গোর মডেল। তো জ্যাঙ্গোর মডেলকে তো জ্যাঙ্গো মেক মাইগ্রেশন করেই রাখছে, জ্যাঙ্গোর মডেলকে তো জ্যাঙ্গো মেক মাইগ্রেশন, তো তোমাকে জাস্ট মাইগ্রেট করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে?
কিন্তু তোমার নিজের মডেলকে তো তোমারই মেক মাইগ্রেশন করতে হবে, তোমারই মাইগ্রেট। ঠিক আছে, যখন আমরা models.py এর কাজ করব তখন বুঝতে পারবা যে তখন দুইটাই করা লাগে। আর জ্যাঙ্গো তোমাকে যেটা দিয়ে দিছে সেখানে তোমার মেক মাইগ্রেশনটা করা লাগে না, কারণ জ্যাঙ্গো যখন এত কিছু বানাই দিছে তখন তো তোমাকে মেক মাইগ্রেশনও তারা বানাই রাখছে। ঠিক আছে, জাস্ট তোমার মাইগ্রেট করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, কনফিডেন্স এসে গেছে না? শাবাশ। ওকে, তাহলে আমরা এবার রান সার্ভার করি ভাইয়া। ওকে, তো রান সার্ভার করলাম। এই যে দেখো এখন কি আসছে ভাইয়া, ছোট্ট করে এই যে সাইন আপ সাকসেসফুল, দেখছো? সো এই জিনিসটাকে আমরা একটু যদি বুটস্ট্র্যাপ করতাম তাহলে হয়তো ভালো হতো। ঠিক আছে, পরবর্তীতে আমি এটাকে বুটস্ট্র্যাপ করব, কিন্তু সাইন আপ কিন্তু হয়ে গেছে। সাইন আপ কিন্তু দেখতে পাইছো, যে সাইন আপ সাকসেসফুল আসছে মেসেজ, খেয়াল করছো? আচ্ছা, এবার চলো আমরা লগইন করি। তো আমার এই রনি ভিএপিসি কে লগইন করি। সো আমরা পাসওয়ার্ড একটু ভুল দেই, ঠিক আছে? পাসওয়ার্ড ভুল দিলে কি আসলো? ইনভ্যালিড ইউজার নেম অর রং। দেখতে পাইছো মেসেজটা যে এসেছে? সত্যি দেখতে পাইছো? ওকে, এখন আমার কথা হচ্ছে এবার আমরা রনি ভিপিসি কে আমরা কি করি, লগইন করাই। ঠিক আছে, সো নাম দেই রনি খান। ঠিক আছে, সো দিলাম। কি সমস্যা হলো? এবারও ভুল করছি, বারবার ভুল হচ্ছে কেন আমি বুঝতেছি না। হ্যাঁ, এবার হয়েছে। তো আসছে কি ভাইয়া, লগইন সাকসেসফুল, লগইন। এখন লগইন সাকসেসফুল হওয়ার পরে কি আর লগইনের পেজ শো করা উচিত? কেন ভাই, লগইন তো হয়েই গেছে, তাহলে তো আর লগইনের পেজ শো হওয়া উচিত না? বলতে হবে যে ওয়েলকাম, ওয়েলকাম রনি। ঠিক আছে, এসব করতে হবে। এটা যদি তুমি করতে চাও তাহলে লগইন করছি কিসের মাধ্যমে, কোন ফাংশনের মাধ্যমে ভাইয়া? অথেন্টিকেটের মাধ্যমে। ফার্স্টে অথেন্টিকেট না করে কি আর লগইন করা গেছে ভাইয়া? হ্যাঁ, অথেন্টিকেট না করে কি আর লগইন করা গেছে? আচ্ছা, সো তাহলে তোমাকে লিখতে হবে, কই গেল? অথেন্টিকেট করা মানে হচ্ছে তোমার এই যে চেক টেক করা। ঠিক আছে, সো এখন তাহলে আমি লগইনে লিখবো যে ইফ, ইফ মানে কি ভাইয়া? যদি। তো আমার আর্গুমেন্ট কি ছিল ভাইয়া? রিকোয়েস্ট, যে কোনো কিছুরই আর্গুমেন্ট রিকোয়েস্ট। রিকোয়েস্ট কার জন্য ভাইয়া? ইউজারের জন্য। হ্যাঁ, ইউজার ডট ইজ যদি কি থাকে ভাইয়া, অথেন্টিকেট করা থাকে, তাহলে ইজ এর সাথে আমরা জানি সবসময় পাস্ট পার্টিসিপল হয়, সো এখানে একটা ডি বসবে, অথেন্টিকেটেড। ঠিক আছে ভাইয়া, সো আমি আরেকটা নেব হচ্ছে কি ভাইয়া, ইফ এর সাথে তুমি বলছো যে তুমি যদি চাও এলস নিতে পারবা, সো এলসটা এখন আমাদের লাগবে। আরেকটা কি লাগবে ভাইয়া, ইফ নিলে মাস্ট বি, যেটা নিতেই হয় সেটা কি? সো এন্ড ইফ আমরা নিয়ে নিই। তো এখন এই ফর্মটা, তো এখন কি হবে? সো সে যেহেতু লগইন করে ফেলছে, ইফ যদি সে লগইন করে থাকে তাহলে তাকে আমরা ওয়েলকাম জানাবো, যে ওয়েলকাম। ঠিক আছে, তো ওয়েলকাম তুমি তার ইউজার নেম ধরে ডাকতে পারো। সো রিকোয়েস্ট কার ইউজার নেম? ইউজারের ইউজার নেম, তাহলে রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম। বুঝা গেল? তাহলে ওর ইউজার নেমটা কি? রনি ভিএপিসি। তো আমি এবার রিফ্রেশ করি, দেখো চেঞ্জ হয়ে গেছে। লগইন পেজে ক্লিক দিলে কি আসতেছে? ওয়েলকাম রনি ডট ভিএপিসি। বুঝা গেল? সত্যি বুঝা গেল? আচ্ছা, তো আমি লগ আউট দিলাম, এবার আবার লগইন দিলাম, কিন্তু লগ আউট হচ্ছে না, কারণ লগ আউট হলে না, এই যে ওর নামে তো আর লগইন থাকার কথা না, তাই না? তো লগ আউট তাহলে কিভাবে করব? লগ আউট করাটা খুবই সহজ। লগইন করতে যেমন কাবজাব হইছে, তো বা সাইন আপ করতে যেরকম কাবজাব হইছে, লগ আউট করতে কোনো কাবজাব হবে না। কেন হবে না? তোমার মনে আছে লগ আউটকে আমরা ইম্পোর্ট করছিলাম? জাস্ট এখানে কি লিখে দিব? অথ লগ আউট। লগ আউটের ফাংশনে কি লিখে দিব? লগ আউটের ফাংশনে কি লিখে দিব? লগ আউটের ফাংশনে কি লিখে দিব? আর্গুমেন্ট কি? আর কোন আর্গুমেন্ট আছে? শেষ, এইটুকু করলেই লগ আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো এবার লগ আউটে ক্লিক দিলাম, লগ আউট হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে বুঝবো? লগ ইনে দিলাম, দেখো। বুঝছো ভাইয়া? হ্যাঁ, সত্যি বুঝা গেছে? আচ্ছা, রনি ডট বিএপিসি, এবার রনি ভাইয়ের ইয়া দেই, এটা এই যে লগইন সাকসেসফুল, ওয়েলকাম রনি বিএপিসি, এবং মেসেজ কিন্তু দ্বিতীয়বার আসে না রিফ্রেশ করলে। ঠিক আছে, মেসেজ একবারই খালি ওয়েলকাম মেসেজ আসে। এখন তুমি বলতে পারো যে ভাই মেসেজটাকে একটু বুটস্ট্র্যাপ করো,
সো আমি মেসেজটাকেও হালকা বুট স্টেপ করে দিতে পারি, সেটা করলে হয়তো মেসেজ দেখতে একটু সুন্দর হবে। তাহলে সাইন আপের মেসেজে আমি কি লিখবো ভাই, ডিবে সুন্দর করে লিখে দিতে পারি অ্যালার্ট অ্যালার্ট, ধরো যে লিখলাম, ধরো এখানে আমি HTML করে নিই। তো এখানে লিখলাম যে ধরো অ্যালার্ট অ্যালার্ট সাকসেস, ঠিক আছে? ওকে ভাই, সো সেম কথাটা আমি ধরো ইসেও লিখে দিলাম অ্যালার্ট অ্যালার্ট সাকসেস। আমার লগইন কই, লগইনেও লিখে দিলাম, হ্যাঁ লগইন। সো লগইনেও আমি লিখে দিই অ্যালার্ট অ্যালার্ট সাকসেস, শেষ। ওকে ডান, লাভ ফ্রম বাংলাদেশ। এই যে এবার আমি যদি নতুন কোনো লগইন করি, সে ধরো যে রনি ভিএপিসি কে আবার করলাম, রনি খান, দেখো এই যে লগইন সাকসেসফুল, দেখছো এভাবে মেসেজের মতো করে আসলো, সুন্দর হলো না বিষয়টা? আচ্ছা, এখন আমি যদি চাই যে ভাই সাইন আপ করতে, এবং সাইন আপ যদি সাকসেসফুল হয় সেটাও আমরা চাইলে করতে পারি, হ্যাঁ। সো এখন আমি চাইতেছি সাইন আপেরও এই পেজটা আসবে না, সাইন আপেরও এই পেজটা আসবে না যদি কেউ লগইন করে থাকে, সেটা কি সম্ভব? আচ্ছা, কিভাবে সম্ভব ভাইয়া? আমার কি করতে হবে, সাইন আপে গিয়েও ওই একই কথা লিখতে হবে। কি লিখতে হবে ভাইয়া বলো? ইফ, আমার সাথে সাথে বলো, ইফ রিকোয়েস্ট ডট, কার জন্য? ইউজারের জন্য। ইউজার যদি কি করে থাকে ভাইয়া? হ্যাঁ, লগইন মানে কি, ইজ, হ্যাঁ ইজ অথেন্টিকেটেড, বিউটিফুল। এলস যদি লগইন না করে থাকে তাহলে তুমি সাইন আপের ফর্ম দেখাও, লগইন করে থাকলে দেখায়ও না, ঠিক আছে? লগইন করে থাকলে দেখায়ও না। সো এখানে আমি চাইলে ভিন্ন মেসেজ লিখতে পারি না ভাই? লিখতে পারি যে সামবডি লগড ইন, হ্যাঁ, বা শুধু তুমি লিখে দিতে পারো যে লগড ইন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বা আর একটু ইয়া লিখতে পারো সংক্ষেপে, অলরেডি লগড ইন। তো এটা কি হয়ে আছে, লগ ইন হয়ে আছে, ঠিক আছে ভাইয়া, পারা যাবে? ওকে বিউটিফুল। তো আমি যদি এখন রান সার্ভার করি আর সাইন আপের কাছে যাই, দেখো কি লেখা, অলরেডি লগড ইন, আর এখানে কি শো করতেছে, ওয়েলকাম রনি ভিএপিসি। বুঝতে পেরেছি আমরা? তুমি যেই লগ আউট করবা সেই তোমার সাইন আপ নিবে, ঠিক আছে ভাইয়া? এখন আমার আরেকটা কথা আছে, আমার আরেকটা কথা আছে, সেটা হইলো যে নতুন যে সাইন আপ নিবে আমরা একটু করে দেখি। এখন আমাদের রাশিদ ভাইকে করি। তো উরি মা, তোমার কিছু পুরো হুডিয়াই আমাদের কাছে আছে। ওকে, তো এটুকুই রাখি, রাশিক MD825, ওকে। সো এটুকু ঠিক আছে, তোমার ইউজার নেম, ওকে। তো আমি এখানে তোমার একটা পাসওয়ার্ড সেট করি, হ্যাঁ তুমি রাগ করবা তোমার পাসওয়ার্ড আমি সেট করলে? ওকে, তোমার পাসওয়ার্ড সেট করলাম, কি আসলো ভাইয়া, সাইন আপ সাকসেসফুল। এবার আমি কি করি, তোমার ইউজার নেমটা ইউজ করলাম, তোমার পাসওয়ার্ড দিলাম, কি আসলো, লগইন সাকসেসফুল, এই যে ওয়েলকাম রাশিক MD825। সো দেখো, এবং এখানে দিলেও কি আসতেছে, অলরেডি লগড ইন, লগ আউট দিলে লগ আউট হয়ে গেল, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা কি লগইন লগ আউট সাইন আপ পারফেক্টলি বুঝতে পারছি? হ্যাঁ সত্যি সত্যি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের অলরেডি 4:30 বেজে গেছে, আমাদের ক্লাস ক্লোজ করার সময় হয়ে গেছে। আচ্ছা ভাই, তুমি ক্লাসটা ক্লোজ করে দাও আর ভিডিও আপলোড করে দিও, হ্যাঁ ইউটিউবে। ওকে ভাই, ঠিক আছে, তাহলে আজকের মতো এইখানেই।